তোমার কি ভাগ্য দেখছো নি, নানুর বাড়িতে পাড়া দিতে না দিতেই নতুন অতিথি এসে পড়ছে। এই যে কপালের মধ্যে যে সাদা দাগ, এটা বলে চাঁদ কপাইলা। তো আপনি নাতির সমান সারা বিরারে ভালোবাসেন। তো এখন সময় হচ্ছে সকাল 9টা। একটা খুশির খবর আছে। খুশির খবর কি যে মিশরাতে আসছে ওইটা না, এই যে দেখেন এদিক দিয়ে নতুন অতিথি আর একজন। এখনো দাঁড়াইতে পারে না ঠিক মতো, খাইতেছে ওইদিকে। মিশারি নানাদের বাসায় বাবু আসছে, দেখছ? ও সান কপাইলা বলে। এই যে কপালের মধ্যে যে সাদা দাগ, এটা বলে সান কপাইলা। সান কপাল হ্যাঁ নিয়ে আইছেন আপনারা, আপনাকে দিয়ে গেছে। তো বাবুর মা ও বলে এরকমেরই সেম সেম। আরে আমার কাছে এসে পড়ে। এটা কি মেয়ে বাছুর হয়েছে? এই যে আমার কাছে এসে পড়তেছে। আজকে রাতে এটা আসছে, ফজরের নামাজ পড়া আবার মসজিদ থেকে আইসা দেখে এই বাছুর হয়েছে। পরে মায়ের তাড়াতাড়ি ডাক দিয়ে আনছে, দেখা যাও কি আইছে। আমরাও আসছি, দেখেন আমাদের ভাগ্যে বাছুর হয়ে গেছে। আমরা কিছুদিন আগে 3টা গরু দেখা গেছিলাম। এই যে এটা ছিল মা, এটা ছিল মায়ের বাচ্চা, ছেলে বাচ্চা। এটা ষাঁড় গরু কিনে আনছে। আর এই যে এইটা মা, এটার আরেকটা বাবু হয়েছে, মেয়ে বাবু। আগেরটা ছিল ছেলে বাবু, এবার মেয়ে বাবু হয়েছে। লালটা? তুমি শিওর? মিশারি বলতেছে লালটার বলে বাবু হয়েছে, কালোটার বাবু হয়েছে। বাছুরটা বলে পায়ের মধ্যে ব্যথা পাইছে, ফুলে গেছে পা, হাঁটতে পারতেছে না। তো নিয়ম হয়েছে গ্রামের মানুষের, জানেন কি, ঘুম থেকে উঠলে ছোট বাচ্চাদের তেল দিতে হয়, একদম মাথা থেকে পা পর্যন্ত তেলটা চুবাই লিব, সরিষার তেল দিয়া। তোমাকে অত দিচ্ছে তোমার নানু আর দাদু, আইরে তেল দিয়ে চুবাই রাখতো। গরুর কাছে একটা বাছুর আমরা গতকাল সন্ধ্যায় আসছি, রাতেই দেখেন আল্লাহ বাছুর দিয়ে দিচ্ছে। মিষ্টাটা এখন গরুর দুধ খেতে পারছে, গরুর দুধ। হাম্বা বাছুর আছে তো এখন তুমি দুধ খাইতে পারবা গরুর। ঘুম থেকে উঠছে, কান্না করতেছে। তো এখানে আসলে অনেক বেলা পর্যন্ত ঘুমাই। তো 9টা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। আব্বা মিশারিকে টেনে টুনে ডেকে নিয়ে গেছে যে গরুর বাবু হয়েছে, বাবু দেখাইতে। তো এখন এসে নাস্তা করছি। আর নাস্তায় দেখেন, আমি কিন্তু রুটি টুটি পছন্দ করি না, আমি ভাত খেতেই পছন্দ করি। তো মা দেখেন কি করছে, সকালের নাস্তায় থালা ভরে ভাত দিছে। এতগুলা ভাতই খাইতে পারবো? সাথে সিম ভর্তা, মিষ্টি কুমড়ার ভাজি, কাঁচামরিচ, আরও নাকি কালকের মাংসের তরকারি রয়েছে। তো দেখেন মা যখন সন্তানদের খাবার দেয় তখন এরকম একদম প্লেট ভরে, যদি পারতো মনে হয় আরও দিত, তারপর খাবার দেয়। তো এখান থেকে কমাতে হবে, তারপর খেতে হবে। তো এখন সকালের নাস্তা করবো। আর মিশারি কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে না। তো এর মধ্যে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম মাটির চুলায় রান্না করবো, এখন দেখি গ্যাসেই রান্না করা হচ্ছে। আজকে সবজি রান্না করা হবে, মাছ রান্না করা হবে। কি মাছ? পুঁটি, ছোট পুঁটি দিয়ে মূলার তরকারি রান্না করা হবে। রুই মাছ, আজকে শাক সবজি এগুলা রান্না করা হবে। যাই হোক, ব্যস্ততম রান্নাঘর, জিনিসপত্র ঠাসাঠাসি অবস্থা, আবারও রান্না বান্না চলছে। উশিও করছেন, সিম করছেন, মূলা রানবেন না সিম রানবেন? কাইটা দিয়েছেন, কাল রানবেন, ফ্রিজে রেখে দেন।
তো এখন সময় হচ্ছে দুপুর 12টা। দুপুরের রান্নার জন্য কাটাকাটি বাটাবাটি গোছাগুছি সব শেষ। এক গরুর বাছুর আরেক গরুর কাছে কাছে খা। মিশারি দেখা যাও, বাবু দেখা যাও, তাড়াতাড়ি এসো। এই যে তোমার নানু বলতেছে, এই যে তোমার বোনকে দিয়ে দিতাম গরুর কাছে, দুধ খেয়ে আসতো। আরে মিশারির কান্না আসতেছে। আচ্ছা গরু কি এগুলা খাই? কচুরি হয় না? এই যে সার গরুটার কাছে যে বাছুরটা দিচ্ছেন, ফারান আমার বউ 3 বাটি দুধ ফলাই দিছে। শাল দুধ ওইগুলা, ওইগুলা জৈমা যায় তো অনেকে মিষ্টির দোকানে ওইগুলা কিনা রাখে ছানা বানানোর জন্য। ওই যে শাল দুধ, হলুদ হলুদ যে দুধগুলা, এই জন্যই তো মিষ্টি খেতে ঘিন করে অনেক সময়। পয়লা না থাকলেও প্রথম যে দুধটা ওইগুলা হলুদ হলুদ এগুলা ছানা পরে মিষ্টির দোকানদাররা ওইগুলা রাখে। আমাদের মিশরাতুল জমা এসে পড়ছে। বাবু দেখতো, সে এক বাবু আরেক বাবু দেখতে এসে পড়ছে। সকালে একবার হাম্বা দেখে গেছে, এখন আবার বলতেছে মামুনি মামুনি আমি হাম্বা দেখতে যাব, আমাকে হাম্বার কাছে নিয়ে যাও। নিয়ে এসে পড়ছি হাম্বার কাছে, হাম্বা দেখতে আসছে। আন্টির সাথে একবার হাম্বা দেখে, একবার নানুর সাথে হাম্বা দেখে, একবার নানার সাথে হাম্বা দেখে, একবার মামুনির সাথে হাম্বা দেখে, সারাদিন শুধু হাম্বা দেখতেছে আজকে। তোমার কি ভাগ্য দেখছো নি, নানুর বাড়িতে পাড়া দিতে না দিতেই নতুন অতিথি এসে পড়ছে। বাবু এসে পড়ছে, আরেক বাবু রহমত এসে পড়ছে। এখন গরুরে দুধ দিব। মিশারি যখন ছোট ছিল তখন আমাদের একটা গাভী ছিল, গাভীয়ে দুধ দিত। এখন মিশরাতুল জম আসছে, আবার আরেকটা গাভী হয়ে গেছে। বাড়িতে যে কত কাজ, মা গেছে ছাদের উপরে অন্য কাজ করতে, আর আমি এদিক দিয়ে রান্না বসিয়েছি। বাঁধাকপি ভাজি করছি, সাদা ভাজি মানে একটু হলুদ মরিচও দিয়েছি। আর এদিকটায় মূলা শাকও ভাজি করেছি। এছাড়াও এদিক দিয়ে মূলা তরকারি রান্না করব, তারপর সিম তরকারিও রান্না হবে। মানে আজকে শাকসবজির অনেকগুলো আইটেমই রান্না করা হচ্ছে। যে যাই বলুক না কেন, আমার বাঁধাকপি, ফুলকপি, মূলা, সিম এগুলো খুবই পছন্দ। দেখেন আমার কাছে নাকি রান্না বসাই দিয়ে মা কি কাজ করতেছে। সারা বিরাই পানি দিতেছে গাছের গোড়ায় গোড়ায়। আম গাছে পানি দেয়, সুপারি গাছে পানি দেয়, বেগুন গাছে, টমেটো গাছে। আমার কাছে রান্না বসাই দিয়ে মাই কাজ করতেছে বাইরে গিয়ে। ছাদের উপরও পানি দিয়ে আসছে, এখন পানি দিতেছে বাড়ির সামনে যে গাছ লাগাইছে ওই দিক দিয়ে। মানে বসে থাকে না মা, একটা মিনিট নিস্তার নাই। এই দিক দিয়ে নাতি ফেলতেছে, এই দিক দিয়ে রান্না করতেছে, ওই দিক দিয়ে সংসারের কাজ করতেছে, ওই দিক দিয়ে সারা বিরাই পানি দিতেছে। আবার গাভীর বাচ্চা হয়েছে, ওই দিক দেখাশোনা করতেছে। এই রে কত কাজ। ও আমাদের বাবুর কিছু কাঁথা জমছিল, ওইটাও ধুয়ে দিছে। এখন কি সারা বিরা লেগে মায়া লাগে, নাতিকে লেগে মায়া লাগে। তো আপনি নাতির সমান সারা বিরারে ভালোবাসেন। শুনছেন নি, নাতি গলার নাগি পারে না, আবার সারা বিরার লেগেও মায়া লাগে। লেগে সারা বিরার বলে নাতির মতোই ভালোবাসে। গাছ ভালোবাসা ভালা, গাছই তো মানুষ বাঁচাই রাখছে অক্সিজেন দিয়া। হ্যাঁ নাতি এসে পড়ছে, আমরা বলে নাতির মতো সারারে ভালোবাসেন। নাতি শুই না কি সারা রাখতাম না, সারা কাইটা কুইটা শেষ করে দিব। কোথায় দাও, কোথায় কাশি, কোথায় হাতে? হ্যাঁ ছোট ছোট সারাই না রয়েছে, এখন তো বড় বড় হয়ে গেছে।
কয়দিন লাগে গাছের দেহ হইতে একটা হবি গাছ আনছে এদিক দিয়ে চলেন দেখি আমার শাশি কি গৃহস্থী করলো। টাল টল দিয়া গেছে গা বাপের বাড়ি বেড়াইতো, লাউ চারা লাগাইছে, একটা দুইটা তিনটা খাই দিছে। সারা এখনো মাটির সাথে কথা বলে আর টাল দিয়া লাইছে, এই যে মানুষ দিয়ে বলে টাল দেওয়াইছে, নতুন টাল দেখছেন নি? কবে এই সারা বড় হইব, কবে এই টালের মধ্যে উঠবো, কবে লাউ ধরবো, কবে খাইব। বাড়ির মধ্যে বাড়ির মানুষ না থাকলে ভালো লাগে না, না? দেখেন বাড়িটা একদম শূন্য হয়ে গেছে, বলা হয় নাই, কাকিও নাই, কাকাও নাই, সব বেড়াইতেছে, বিয়া খাইতেছে বলে। বিদেশি খেজুর হই। তো এই যে ঘরের সামনে এতটুকু জায়গার মধ্যে এমন কোনো চারা বাদ নাই যে লাগাই নাই। মেহেদি চারা থেকে শুরু করে খেজুর চারা, লেবু চারা, বেগুন চারা, সব চারা লাগাইছে। আম, কাঁঠাল, সব। পেয়ারা চারাও আছে, লেচু চারাও আছে, সুপারি চারা আছে, সব চারা লাগাই রাখছে। এটা পুষ্টিহীনতায় ভুগতেছে। দেখছো মিশারি কিভাবে গৃহস্থী করতে হয়, শিক্ষা রাখো। হ্যাঁ, নাতিরা নানা নানির কাছ থেকে শিক্ষা রাখে ভবিষ্যতে যাতে করতে পারে। তো এখন সময় হচ্ছে দুপুর 1:30, রান্না এখনো শেষ হয় নাই। চুলায় আমি দেখতে আইছি মাই কি কাজ করে। চলো যাই গিয়া। আর এদিক দিয়ে দেখেন, যেহেতু গরুর সদস্য সংখ্যা বেড়েছে, এজন্য গরুর খাবারের পরিমাণও বাড়াতে হয়েছে। তো আব্বা পাশের গ্রাম থেকে খড় কিনে এনেছে। তো আমাদেরও এবার ধান ক্ষেত করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এবার একটা ধানও ঘরে আনতে পারে নাই, কারণ সব ধান খড় কি করেছে, ইঁদুরে কেটে ফেলেছে। এজন্য এবার খড়ও হয় নাই, ধানও হয় নাই। তো গরুর জন্য এবার খড় সব কিনে আনতে হয়েছে পাশের গ্রাম থেকে। ইঁদুরে দেখেন ফসল কিভাবে নষ্ট করে, সব খড় কেটে ফেলছে। আর এদিকটায় দেখেন, এগুলো হচ্ছে ধইঞ্চা, ক্ষেতের ধইঞ্চা। এগুলো দিয়ে সারা বছর রান্না করব মাটির চুলায়, মানে যখনই মাটির চুলায় রান্না করবো এগুলো দিয়ে রান্না করতে পারবো। তোমার লেখাপড়া করে অনেক টাকা খরচ করতেছে বাবা, অনেক। তুমি বড় হইয়া কামাই করে পরে বাড়ি করবা বিশাল, আর একটা করে দেবো বাবা, বাবাই কামাই চাইলে তো করতেছে। নাহলে বুঝে গেল হইলে, এইবার গেল হইলে কালি শুধু এর লেগে কামাই লেগে গেছে এই বছর, কালি এর লেগে আমি নানু ভাই লেগে গেছে এই বছর। না গো, অনেক টাকা কামাই করে আমি একটা বাড়ি করবো, বইতাম মারা বাড়ি। আইয়া স্কুল তো আইয়া কলেজ গেলে মানে টিপ দিব। না না, বলে কুবুদ্ধি শিখাই দিতেছে। এখন তুমি সব কিছু থেকে বঞ্চিত, সব পাইবো জজমে। যাও, এখন তোমার বাবাই যা ইনকাম করবো সব জজমে, সব জজমে, আর কোনো চলবে না বাক, এক্সট্রা জজমে না গো নানু ভাই। সব জজমান লেগে গ্যাস হইবা, অনেক টাকা কামাইতো গেছে এবার, খালি জজমের লেগে গেছে কামাইতো। বিশাল বড় বাড়ি করবো, ভালো উচ্চ শিক্ষিত করবো, ঠিক আছে? চাকরি দিবি একটা পোলা বিশাল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার একটা পোলা বিশাল বাবা একটা গাড়ি দিবি, শেষ। নানাই দিব কি গোড়া, নানা একটা গোড়া দিব। বাবা গাড়ি দে হিসাবে নানার বাড়ি যা দরকার গাড়ি বাড়ি নানাই গাড়ি দিব, নানা দিব গোড়া, বাবাই দিব গাড়ি, নানু দিব গরু, বুঝছো? জজম উঠে গেছে, আর জজমে তার কাছে কেউ থাকবে না ইনশাআল্লাহ। না গো জজম, এই যে টুটুল দেখছো? ও আলহামদুলিল্লাহ। আবার করলে হইব জজমের, আর যা করছে সব মিশারির। যাও, তুমি জিতে গেছো। যা আছে সব মিশারির, আবার যা করব সেগুলো জজমের। এইবার টাকা কই আছে সৌদি আরব, সব টাকা তুই লইব ইনশাআল্লাহ। না গো নানা ভাই, সারাদিন ফের ফের না করে দুইটা কথা কইব, কাজের কথা শেষ, মিশারি শেষ।
মিশারি সারাদিন বকর বকর করবো, 10 জন 2 কথা কয়ে বাবার বুলাই লেব শেষ। ভাই খালি ছোট দাম করে তোমার লিগা, হ্যাঁ? আর চলবে না, আর চলবে না। যজমের কোনো জিনিস মধ্যে ভাগ বইতে পারবা না। হ্যাঁ হ্যাঁ গো, নে কুবুর দেখেছে। বুদ্ধি, স্বর্ণ গয়না, গাড়ি বাড়ি যা আছে সব হবে যজম। দেখো মা কি টাকা শুনতে যায়। মিশারি বলতে পারো না যে আমার বোনকে কিছু দিয়ে দিতে হইব না, সব দিয়ে নিব। আসলে তো বুনের সব দিয়ে নিব, কি বেড়ারা ও সব দিয়ে নিব, তো তুই দিবি কি? কিছুই দিতে হইব না, আমি দিমু। মাগ নইলে যাবো গা মানুষে। না মিশারি তুমি বলতে পারো না, এমনিতেই নিয়ে যাবো গা। না না না, পান মুখ দেখে যাতে ভাইয়া দিব না বাবার কি বোকাটাকে তো নিয়ে যাবে গা, খালি বোকাটা একটা বোকা কথা গেলে বাবা কইলা যাইব গা, এক কারণে নিয়ে যাবো গা। খালি কইবার কি আছে তুই লুয়ে সব লুয়ে খালি বইরা দিয়ে দিব বাবা। হ্যাঁ টাকা টাকার তো মারি তো দেব কি টাকাটা তো মান না বাবা কামাই করতে লাগে। অনু ভাই খালি এসি সাইডা সাইডা খালি টিভি দেখবো, মোবাইল দেখবো, আর খালি ওই কাজের বেটিকে ফরমাইশ দিব, চা বানাই নিয়ে আসো তো, ঠিক আছে? আর খাবার 300 টাকা খাবার, ওই ফ্যামিলি চলবে, আর নাহলে দুর্বল ফ্যামিলি চলবে না, না নাকি? হ্যাঁ ভাই আচ্ছা ওই তোর ডরাই ভাই আর আর আঙ্গুল ধরা শুনে দিছি। তো আদর করে এগুলো দেখতে যাবে, ডরাই ডরে। এদিক দিয়ে দেখেন বাসুরকে শীতের কাপড় পরায় রাখছে। বাসুরের কি শীত করে নাকি? আর হাঁস দিতেছে মায়, হাঁস দিই 3টা, আরেকটা কই? আসা না বলানছেন একটা, 4টা হাঁস ছিল, এইখান থেকে একটা হাঁস মারা গেছে। আর এই যে 3টা হাঁস, যে 3টা হাঁসে বলে 3টা ডিম পারছে, পরে শেষ। তো হাঁস পেলে আপনার লাভ কি? এই যে হাঁসের পালতাছেন, কষ্ট করে খাওয়াইতেছেন, মাত্র 3টা ডিম দিল। 3-4 মাস ধরে পালতাছেন। আর বন্দি থাকলে হাঁসে ডিম পারবো কিভাবে? পানিত গেলে আছে খাইয়া চাইয়া তাজা তো ডিম পারবো। তোমার নানাই তো তোমাকে ফার্ম দিয়া গেল। কি ফার্ম দিল, সব বলে যজমের। ভবিষ্যতে যা যা কপালে তাই ভবিষ্যতে যার যার কপালে যা তাই হবে না? তুমি আমাদের প্রথম সন্তান, তোমার ভালোবাসা তো সবার আগে, তারপর হচ্ছে যজমের ভালোবাসা। সে হচ্ছে সবার ছোট, তাকেও তো স্নেহ করতে হবে, তাই না? তুমি তো আদর পেয়ে পেয়ে এতটুকু বড় হয়েছো, এখন ওর আদর দরকার না? সবাই তোকে আদর করবেই। তোমার নানা এগুলো দুষ্টামি করে তোমার সাথে, সব তোমার বাবা, সব তোমার। ভাইয়ার দিকে যে কিভাবে তাকায়, ও ভাইয়া কি সবার আগে চিনেছে? শুধু মুসরা মুসরি না, ও কোলে থাকতে চায় না, শুধু হাঁটতে চায়, ঘুরতে চায়।